রান্নাঘর। সকাল সকাল স্নান করেই একতলা নেমে এলেন মলিনা দেবী। আজ বড্ড দেরি হয়ে গেল। কাল রাতে পায়ে ব্যথাটা এত ভোগাচ্ছিল যে বাধ্য হয়েই একটা ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিলেন। ব্যাস, সে ঘুম যখন ছাড়ল প্রায় 7টা। অন্যদিন এই সময় অন্তত ভাতটা হয়ে যায়, তারপর ডাল রুটি যা যা করার করে। এখন কি করবে বুঝতে পারছে না। রিজু ঠিক 9:30টায় খেতে বসে। আজকাল অবশ্য একটু দেরি হয়, নতুন বিয়ে হয়েছে, ঘুম থেকে উঠতেও বেশ বেলা করে ফেলে, তাই একটু আধটু দেরিতে বোধহয় আজকাল আর খুব একটা অসুবিধা হয় না। সিঁড়ি দিয়ে নামার সময় মলিনা দেখে এলো এখনো ঘুম থেকে ওঠেনি নবদম্পতি। সিঁড়ির পাশের ঘরটাই ওদের। দরজায় ঝকঝকে সোনালি রঙের মোটা পর্দা এমন করে ঝুলছে যাতে ফাঁক ফোকর দিয়ে কিছু নজরে না আসে। আর রিজুও হয়েছে, অফিস থেকে এসে সেই যে ঘরে ঢোকে আর বেরোবে রাতে খাওয়ার সময়। মলিনারও ইচ্ছে করে ছেলে এসে বসুক দুদণ্ড মায়ের পাশে, দুটো কথা বলুক। সে অভ্যেস অবশ্য রিজুর কোনো কালেই নেই। অফিস থেকে ফিরেও সবসময় নিজের ঘরেই আটকে থাকতো। মলিনা অবশ্য ছেলের ঘরে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতেন। এখন তো সেটাও সম্ভব নয়, যখন তখন তো আর ওই ঘরে ঢোকা যায় না, আর উচিতও না। রিম্পা মেয়েটি খারাপ নয়, 1.5 মাসে তো লাগেনি। ও নিজের মতো থাকে। রিজু অফিসে চলে গেলেও ও হাতে হাতে টুকটাক কাজ করে নিজের ঘরে চলে যায়। কিসব অনলাইনে কাজ করে, গয়না বানায়, রিলস বানায়। করুক যা পারে, নিজের ঘরে যা খুশি করুক, মলিনার সীমায় না এলেই হলো। সে সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে রান্নাঘরের দরজা খোলা। এত সকালে রান্নাঘরে কে? এই জায়গাটায় তো মলিনা ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেননি উনি। একটি তো চিন্তিত হয়েই তাড়াতাড়ি পা চালালেন মলিনা দেবী। বাইরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, পায়েসের গন্ধ। এত সকালে পায়েস? ঢুকেই দেখলেন রিম্পা। এত সকাল সকাল উঠে পড়েছিস? আসলে তোমাকে বলা হয়নি, আজ বাবার জন্মদিন। সকাল সকাল আমি আর রিজু যাব। জানোই তো মা নেই, বাবার ভালো মন্দ যে কোনো দিন মানেই আমি। রিম্পা কি অকপটে সবটা বলছে, কি রান্না করেছে, কি উদ্দেশ্য নিয়ে করেছে সবটা। কত সাবলীল হয় আজকালকার মেয়েরা। মনে পড়ল নিজের বউয়ের সময়কার দিনগুলো, কত জড়তা। গ্যাস মুছে নিয়েছিলি? জিজ্ঞেস করলেন মলিনা দেবী। রিম্পা অবাক হয়ে তাকালো, তারপর হেসে বলল, তুমি তো রাতেই ওভেন পরিষ্কার করলে। মলিনার একটু বিরক্ত লাগলেও বুঝতে না দিয়ে বলল, আগুন মানে অগ্নিদেব, সকালে তাকে পরিষ্কার করে জ্বালাতে পারলেই ভালো। আর রাতের জামা পরেই তুই বোধহয় পায়েস রাঁধতে এসেছিস। সকালে রান্নাঘরে ঢোকার আগে রাতের জামা ছেড়ে নিতে হয়। বলেই যাচ্ছে মলিনা। রিম্পার সেই দিকে কোনো কান নেই। ও মনের সুখে কাজু কিশমিশ মেশাচ্ছে পায়েসে। অপূর্ব গন্ধ বেরিয়েছে। নাক টেনে ঘ্রাণ নিলেন মলিনা দেবী। আজকালকার মেয়েরা যেন সব দিক থেকেই এক্সপার্ট। মনে আছে মলিনা দেবী যেদিন প্রথম রান্নাঘরে ঢোকেন, এক প্রকার বাধ্য হয়েই। জ্বরে উঠতে পারছিলেন না শাশুড়ি। রিজু তখন 3 মাস। বাড়ির সবার জন্য ডাল ভাত রান্না করেছিলেন শুধু, তাও ভয়ে ভয়েই। কিন্তু প্রথম দিন রান্না করেই খুব মজা পেয়েছিলেন, যখন ওই ডাল ভাত আলু সেদ্ধ টুকুই তৃপ্তি করে সবাই খেয়েছিল। ওই ডালের কত প্রশংসাই না করেছিলেন মলিনা দেবীর শ্বশুর মশাই। সেই লোভেই কতবার রান্নাঘরে ঢোকার চেষ্টা করেছিলেন মলিনা দেবী, কিন্তু প্রতিবারই আটকে দিয়েছিলেন মলিনা দেবীর শাশুড়ি লক্ষ্মী দেবী। ওনার একটাই কথা, যতদিন আমি বেঁচে আছি সুখ করে নে। সেটাই সত্যি ভাবতেন মলিনা দেবী। আজ শাশুড়ির জায়গায় এসে বুঝেছে আসলটা কি। রান্নার গন্ধটা লেগেই আছে নাকে। রিম্পা ভালোই করেছে বোধহয় পায়েসটা। ভাবনাটা আসতেই অস্বস্তি লাগতে শুরু করলো। তাড়াতাড়ি কর রে, এরপর আর কখন রান্না বসাবো? কখন রিজু খাবে? টিফিন, মাছ। ও তুই তো আবার বললি তোরা ওই বাড়ি যাবি। রিজু অফিস যাবে না? জিজ্ঞেস করলেন মলিনা একটু বাঁকা সুরেই। আমরা না, তুমিও যাবে আমাদের সাথে। ও পৌঁছে দিয়ে অফিস যাবে, ফেরার সময় আমাদের নিয়ে ফিরে আসবে। আর ওর টিফিন নিয়ে ভেবো না, আমি চিকেন ভাত করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রিম্পা নির্দ্বিধায় বলে যাচ্ছে, ধরেই নিয়েছে মলিনাও যাবে। কি করে এত অধিকারবোধ জন্মায় বুঝতে পারে না, অথচ মলিনা দেবী যে কোনো কাজ করার আগে শাশুড়িকে 50 বার জিজ্ঞেস করত। যদিও রিম্পাদের বাড়ি যেতে খারাপ লাগে না মলিনার। সুশোভন বাবু বেশ মার্জিত। দুজনের মধ্যে গীতার শ্লোক নিয়ে যে আলোচনা চলে সেটা বেশ পছন্দের। কিন্তু তবুও আজ খুব বিরক্ত লাগছে।
সকালে গ্যাস মোছা নেই, কিছু নেই, চিকেন রান্না হয়ে গেল, সেই ওভেনেই পায়েস। উফ, তুই এটো কাটা কিছুই মানিস না দেখছি, চিকেন পায়েস ছুঁয়ে একসার করেছিস। রিম্পা হেসে বলল, ধুস, তা হয় নাকি, ওই দেখো চিকেনের কড়াই ওখানে নামানো, আর নতুন হাঁড়ি বার করে এনেছি, বিয়েতে কে যেন দিয়েছিল, তখন অবাক হলেও এখন বেশ ভালো লাগছে। হাতা খুন্তি সব নতুন, তুমি বরং তোমার পুরনোগুলো এবার বাতিল করে দাও, আমি সব নতুন এনে দেব। রান্নাঘরে তেল কালি মাখিয়ে কি অবস্থা হয়েছে, আমি চিমনি লাগিয়ে নতুন ঝকঝকে করে দেব। কত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা। মলিনা দেবীর তো খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু ভীষণ রাগ হচ্ছে। এই হাতা খুন্তি, ওভেন, এমনকি তেল কালি মাখানো রান্নাঘর, এগুলো একান্তই মলিনা দেবীর ব্যক্তিগত, কিছু শাশুড়ির, কিছু নিজের, সব মিলিয়ে রান্নাঘর আঁকড়ে বেঁচে আছেন তিনি। নিত্য নতুন রান্না করলে আগে স্বামী আর ছেলে প্রশংসা করত, এখন শুধু ছেলে করলেই মন শান্তি হয়ে যায়। এটাই ওর পৃথিবী, এতেও যদি কেউ ঢুকতে চায়, না না, এটা কিছুতেই হতে দেবে না মলিনা। কি আছে ওর, না স্বামী, না আত্মীয়, না বাবা, যাও এক ছেলে আছে, তাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এই রান্নাঘরটাও যদি চলে যায়, কি নিয়ে থাকবেন তিনি? তাই তো শরীরের যাই কষ্ট হোক, সকালে উঠে এখানেই ঢুকে পড়েন। না না, ওকে বলতে হবে এসব চলবে না, ওর হাতা খুন্তি ওসব ওর নিজস্ব। শোন না, তুই নতুন জিনিসগুলো রাখ, ওগুলো দিয়ে তুই ওপরে রান্না কর, এগুলো বরং আমার থাক নিচে। এতদিনের অভ্যাস আমার। মলিনা দেবীর কথা বলা শেষ হওয়ার আগেই মুখে এক চামচ পায়েস ঢুকিয়ে দিল রিম্পা। সে কি করে হবে, কি হবে পরে দেখা যাবে, এখন খেয়ে দেখো তো তোমার মতো হলো কিনা। চোখ বন্ধ করে ফেললেন মলিনা দেবী। কি অপূর্ব স্বাদ, এই স্বাদের লোভে পড়ে গেলে তো ছেলেটা আরো দূরে চলে যাবে। একটু ভয়ও পেলেন মলিনা। মা শোনো, ওই বাড়িতে পোলাও আর মাটনটা তুমি রান্না করে দেবে, আমি তোমার হাতে হাতে সবটা গুছিয়ে দেব। মলিনা দেবী খানিকটা খুশি হলেও বুঝতে পারছেন না মেয়েটাকে, কিন্তু রান্নার প্রশংসা করেছে তাই খারাপও লাগছে না। পায়েসটাও তোমাকেই বলতাম, সকালে উঠে গিয়ে দেখলাম তোমার ঘর তখনও বন্ধ, ডাকতে খারাপ লাগছিল। তাছাড়া কাল রাতে বলছিলে পায়ে ব্যথাটা করছে, তারপর এসে ওর ভাত চিকেনটা রান্না করলাম। আমিষ নিরামিষ বাসনগুলো এখনো চেনা হয়নি, তাই বাধ্য হয়ে নতুনগুলো বার করলাম। দেখলাম টিভির ঘরের আলমারিতে তোমার রাখা রান্নার খাতা, প্রথমেই পায়েস কপি আর পেস্ট করলাম। ইস, কি দারুণ রান্না করো তুমি, বলে রিম্পা জড়িয়ে ধরল মলিনাকে। মলিনা দেবীর মনটা হঠাৎ ভালো হয়ে গেল। ওভেনে বসানো নতুন হাঁড়ি আর খুন্তিটা বেশ দেখতে। থাক রান্নাঘরে এগুলো, পুরনোদের সাথে নতুনদেরও জায়গা না দিলে নতুনগুলোই বা কোথায় থাকবে। এভাবে ভেবেই মনটা ভালো হয়ে গেল মলিনা দেবী। সে তুই যতই টুকে কর, তোর হাতে রান্না আছে, একটু বাজিয়ে দেখার জন্য বলল মলিনা দেবী। রিম্পা দুই হাত কপালে ঠেকিয়ে বলল, রক্ষা করো, তোমার মতো পারবো না, একদিন ঠিক আছে, রোজ রোজ করলে তোমাদের আর না খেয়েই থাকতে হবে। তার থেকে ভালো রান্নাঘরটা একটু সাজিয়ে দেবো, তোমার রান্নার রিলস বানাবো, দেখবে লোকজন কেমন ভালোবাসবে। নাম দেব রান্নাঘর। এত স্বপ্ন দেখাচ্ছে রিম্পা যে মলিনা দেবী চোখ ঘুরিয়ে দেখছে রান্নাঘরটা। মনে মনে ঠিক করলেন কোথায় কি রাখবেন, কি রং করবেন, কোথায় চিমনিটা লাগালে কেমন লাগবে। মনটা ভালো হয়ে যাচ্ছে এটা ভেবে, মলিনার এই ছোট্ট আকাশ কি সুন্দর সেজে উঠবে। খুশি না হয়ে পারে? সত্যি রিম্পা বুদ্ধিমতী, তাই জোর না খাটিয়েও কি সুন্দর সাজিয়ে নিল সবটা। বোকা তো মলিনা দেবী ছিলেন, ও যখন বউ ছিল কোনো বুদ্ধিই ছিল না ওর মাথায়, শুধু শুধু প্রতিযোগিতা করে কত কষ্ট পেত। থাক, নতুন পুরনো এভাবেই মিলেমিশে থাক, তবেই তো মজবুত হবে রান্নাঘর। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।